হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা শিখব কোষে দেখি 7.3 অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই চ্যাপ্টারের নাম কি না, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেম রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। তো চলো শুরু করি। কোষে দেখি 7.3। প্রথমে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, মানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এসি কে ব্যাস করে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা এই এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে মনে করি, তাহলে মানে ডি বিন্দু হচ্ছে বৃত্তের উপরেই অবস্থিত। তাহলে এখানে আমাদের বলতে বলেছে যে এবি আর এডির মধ্যে সম্পর্ক বলতে বলেছে যে এবি গ্রেটার দেন এডি, না এবি সমান এডি, না এবি লেস দেন এডি, এটা আমাদের বলতে হবে। এখন যদি সম্ভব হয়, মনে করি যে ডি বিন্দু বৃত্তের ওপরেই আছে, কিন্তু এখানে আঁকাতে তো কখনোই সম্ভব নয়, কিন্তু যদি সম্ভব হয় মনে করি যে ডি বিন্দুটা বৃত্তের ওপরেই আছে। কারণ কি বলেছে, এসি কে ব্যাস করে যে বৃত্ত এঁকেছি সেটা নাকি এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে বর্ধিত ডি বিন্দুতে ছেদ করেছে, কিন্তু ডি বিন্দুটাতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন যদি তাই হয় তাহলে এসি হচ্ছে বৃত্তের ব্যাস এবং ডি বিন্দু হচ্ছে বৃত্তের ওপরে একটা বিন্দু। তাহলে এডিসি এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এডিসি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবার এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটাও 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের বলেই দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট বিন্দু সি থেকে একটি নির্দিষ্ট সরলরেখা এবি বা বর্ধিত এবির ওপরে দুটো আলাদা আলাদা বিন্দুতে কিন্তু আমরা 90 ডিগ্রি বা লম্ব টানতে পেরেছি। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার উপরে একটা বিন্দুতেই লম্ব টানা সম্ভব। তার মানে হচ্ছে আমাদের কল্পনা ভুল, অর্থাৎ ডি বিন্দুটা কিন্তু বৃত্তের ওপরে বৃত্তকে তখনই ছেদ করবে যখন বি আর ডি এই দুটো বিন্দু একই বিন্দু হবে। অর্থাৎ আমাদের এখানে অপশন যেটা হবে যে এ বি ইকুয়াল টু এডি হবে। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2-এ বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুটো বাহু আছে, সেই দুটো বাহুর যে কোনো একটাকে যদি ব্যাস করে, এইটাকে ব্যাস করে, যে কোনো সমান দুটো বাহুর যে কোনো একটাকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা যে অসমান বাহু আছে তাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এখানে আমার মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি, যার এবি বাহুটা আর এসি বাহুটা সমান। এখন এবি বাহুকে ব্যাস করে বা এসি বাহুকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, এখানে আমরা এবি বাহুকে ব্যাস করে এঁকেছি, তাহলে এবি বাহুকে ব্যাস করে যে আমরা বৃত্ত আঁকি সেইটা কিন্তু অসমান বাহু বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ডি বিন্দুই কিন্তু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এখন আমরা এখানে একটু অঙ্কন আছে, অঙ্কন কি করেছি, এ আর ডি যে বিন্দুতে ছেদ করেছে তার সঙ্গে এ বাহু এ বিন্দুটাকে যোগ করেছি। এখন এবি একটা ত্রিভুজ এবি কে ব্যাস করে, তাহলে এবি হচ্ছে কিনা যে বৃত্তের ব্যাস, এই বৃত্তটার ব্যাস হচ্ছে এবি, আর ডি বিন্দুটা বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। কেন? কারণ হচ্ছে কিনা যে এই বৃত্তটাই বিসি বাহুকে কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ডি বিন্দুটা বিসির ওপরেও অবস্থিত, আবার এই বৃত্তের ওপরেও অবস্থিত। তাহলে এবি যেহেতু ব্যাস আর ডি যেহেতু বৃত্তের ওপরের একটা বিন্দু, তাহলে এই এ ডি বি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি, একটা ব্যাস আর এটা হচ্ছে বৃত্তের ওপরে যে কোনো বিন্দু কি কোণ উৎপন্ন করে? অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে আমার 90 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, বিসি একটাই সরলরেখা,
তাহলে এই বাকি যে অ্যাঙ্গেলটা আছে এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ এই ডি বিন্দুটা কিন্তু বিসি সরলরেখার উপরে অবস্থিত হওয়াতে এই টোটাল কোণটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি। এখন যদি আমরা এ বি ডি আর এ সি ডি এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি, তাহলে এ বি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলে দিয়েছিল এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান, এটা বলেই দেওয়া আছে। আবার আমরা পেলাম যে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে একটা কোণ সমান পেলাম। আর এডি হচ্ছে সাধারণ বাহু, তার মানে একটা কোণ আর দুটো বাহু সমান দেখালাম দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম পেলাম। যখনই এই দুটো ত্রিভুজ সর্বসম তার অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ এ বিডি সমানই হচ্ছে কিনা যে ডিসি, এই বাহুটা সমানই এই বাহুটা, তার মানেই হচ্ছে কিনা যে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। অর্থাৎ এই বাহুকে যে কোনো একটা সমান বাহু দুটোর যে কোনো একটাকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা তৃতীয় অসমান বাহুকে কিন্তু সমদ্বিখণ্ডিত করছে। প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে সাহানা দুটো বৃত্ত এঁকেছে। সাহানা কি করেছে? দুটো বৃত্ত এঁকেছে, যেই দুটো বৃত্ত একে অপরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন পি বিন্দু দিয়ে এই একটা বৃত্তের উপরে একটা ব্যাস হচ্ছে পি এ হচ্ছে এই একটা বৃত্ত যেটা আছে সেই বৃত্তের ব্যাস, আর পিবি হচ্ছে অপর যে বৃত্তটা আছে তার ব্যাস। যদি পি এ একটা বৃত্তের ব্যাস এবং পিবি অন্য একটা বৃত্তের ব্যাস হয়, তাহলে বলেছে প্রমাণ করতে হবে যে এ কিউ বি এরা তিনটে কিন্তু একই সরলরেখার উপরে অবস্থিত হবে, অর্থাৎ এ কিউ বি সমরেখ, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এখন আমরা এখানে একটু অঙ্কন আছে, পি আর কিউ যুক্ত করেছি। আমরা কি করেছি না পি কিউ যুক্ত করেছি। এখন যদি আমরা এই বৃত্তটাকে লক্ষ্য করি, এইখানে পি এ হচ্ছে কিনা যে ব্যাস, এটা কিন্তু আমাদের বলেই দিয়েছে, আর কিউ এই বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। কেন? কারণ এই দুটো বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছিল, তাহলে কিউ বিন্দুটা এই বৃত্তের ওপরেও আছে, এই বৃত্তের ওপরেও আছে। এখন যেহেতু এই পি এ যে বৃত্তের কথা বলছি এই বৃত্তের ওপরেও আছে, তাই পি এ হচ্ছে ব্যাস আর কিউ হচ্ছে যে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু, তার মানে হচ্ছে যে পি কিউ এ এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কেন হয় না, বৃত্তের যে কোনো ব্যাসই বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে সেটাই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পি কিউ এ এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আবার পিবিও কিন্তু অপর যে বৃত্তটা আছে তার ব্যাস। এখন পিবি অপর বৃত্তের ব্যাস এবং কিউ বিন্দু এই বৃত্তের ওপরেও আছে, তাহলে এই কিউ পি মানে পি কিউ বি এই অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা পিবি ব্যাস আর হচ্ছে যে কিউ এই বৃত্তের ওপরে আছে, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে পি কিউ বি এই কোণটাও 90 ডিগ্রি। এখন পি কিউ এ প্লাস বি কিউ পি মানে এ কিউ পি এই কোণটা আর বি কিউ পি এই কোণটা দুটোকে যোগ করলে কি পাই? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার মানে কি হলো না এ কিউ বি এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হয়? যখন সেটা একটাই সরলরেখা হয়, অর্থাৎ এ কিউ বি হচ্ছে কিনা যে সমরেখ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে যে রজত একটি সরলরেখা টেনেছে, এটা হচ্ছে পি কিউ সেই সরলরেখাটা, যার মধ্যবিন্দু হচ্ছে আর। রজত একটা সরলরেখা টেনেছে পি কিউ, যার মধ্যবিন্দু হচ্ছে আর। এখন পি আর কে ব্যাস করে একটা বৃত্ত এঁকেছি, আবার পি কিউ কে ব্যাস করে আর একটা বৃত্ত আঁকা হয়েছে। এই বৃত্ত এখন পি বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হয়েছে, যেটা এই ছোট বৃত্তটাকে এস এবং বড় বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে বলেছে যে পি এস সমানই এস টি হবে। আমাদের কি প্রমাণ করতে বলেছে? পি এস সমান এস টি হবে।
আমাদের এখানে একটু অঙ্কন আছে। অঙ্কন কি না, এস আর আর আমরা যুক্ত করেছি, আর টি আর কিউ যুক্ত করেছি। এখন যদি আমরা এই ছোট বৃত্তটাকে দেখি, এই ছোট বৃত্তটায় পি আর হচ্ছে ব্যাস, বলেই দিয়েছে পি আর হচ্ছে কিনা যে ব্যাস, কারণ পি আর কে ব্যাস করেই আমরা এই বৃত্তটা এঁকেছিলাম। তাহলে পি আর হচ্ছে ব্যাস, আর এস হচ্ছে এই ছোট বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। তার মানে পি এস আর এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আর এস কিন্তু এর উপরে লম্ব, এই পি এস এর উপরে লম্ব হচ্ছে আর এস। এখন এই বড় বৃত্তটার ক্ষেত্রে দেখি, তাহলে পি কিউ হচ্ছে কিনা যে এই বড় বৃত্তের ব্যাস, এবং টি বিন্দু এই বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। তাহলে পি টি কিউ এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ হতে এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম না, দুটো আলাদা আলাদা বিন্দু আর এবং কিউ থেকে একটাই সরলরেখার উপরে দুটো আলাদা আলাদা বিন্দুতে লম্ব টানা হয়েছে। তার মানে কি, এরা দুজনাই কিন্তু পরস্পর সমান্তরাল, কারণ দুটি আলাদা বিন্দু দিয়ে একটি সরলরেখার উপরে আমরা যদি লম্ব টানি তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়। যদি একটি সরলরেখার উপরে আমরা দুটো আলাদা আলাদা, দুটো কেন, যতগুলোই অনেকগুলো বিন্দু থেকে, প্রত্যেকটা বিন্দু থেকে এর উপরে যে আমরা যদি লম্ব টানি, একটি সরলরেখার উপরেই লম্ব টানি, তাহলে সেই লম্বগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখানে আর আর কিউ বিন্দু থেকে এই একটা সরলরেখার উপরেই এস আর টি বিন্দুতে লম্ব টানা হয়েছে, কারণ এইগুলো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এরা দুজনা পরস্পর সমান্তরাল। এখন এই পি কিউ বাহুটার যদি আমি দেখি, এই পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আর, আমাকে বলেই দিয়েছে। তা এখন এই ত্রিভুজটা টি পি কিউ, এই বড় ত্রিভুজটার এই পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে এই মধ্যবিন্দু দিয়ে এই তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা, যেটা কিন্তু এই দ্বিতীয় বাহুকে সমান দুভাগে ভাগ করবে। কেন না, ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করে। এটা যেহেতু মধ্যবিন্দু আর এই সরলরেখাটা যেহেতু এই সরলরেখার সমান্তরাল, তাহলে এই সরলরেখাটা এই দ্বিতীয় বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা কিন্তু এই বাহুর মধ্যবিন্দু হবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আর বিন্দু হচ্ছে কিনা যে পি কিউ এর মধ্যবিন্দু, আর আর এস সরলরেখাটা হচ্ছে কিনা যে কিউ আর এর সমান্তরাল। তাহলে এস বিন্দুটা যেহেতু এই পিটি এর মধ্যে অবস্থিত, তাহলে এস বিন্দুটা কিন্তু পিটি কে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এস বিন্দু কিন্তু পিটি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ পিএস সমান এসটি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে যে পি কিউ আর এই তিনটে বিন্দু একটা বৃত্তের ওপরে অবস্থিত। পি কিউ আর বিন্দু তিনটে কিন্তু একটা বৃত্তের ওপরে অবস্থিত। এবারে পি বিন্দু দিয়ে আমরা এই পি কিউ এর ওপরে একটা লম্ব টেনেছি, সেই লম্বটা গিয়ে বৃত্তটাকে এস বিন্দুতে ছেদ করেছে। আর একটা পি আর এর ওপরে আর একটা লম্ব টেনেছি, পি আর বাহুর ওপরে আর একটা লম্ব টেনেছি, যেটা কিন্তু বৃত্তকে গিয়ে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে আর কিউ এই ডিস্টেন্সটা যা, এস টি এই ডিস্টেন্সটাও তাই, অর্থাৎ আর কিউ সমান এস টি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এখানে একটু অঙ্কন আছে, অঙ্কন করেছি, সেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এস কিউ আমরা যুক্ত করেছি এবং আর টি যুক্ত করেছি, আর টি এবং এস কিউ কে আমরা যুক্ত করেছি এবং মনে করছি যে তারা একে অপরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা হচ্ছে ও। এখন যদি আমরা দেখি যে পি কিউ এস এই তিনটে বিন্দুই কিন্তু বৃত্তের ওপরেই অবস্থিত। পি কিউ এবং এস এই তিনটে বিন্দুই কিন্তু বৃত্তের ওপরেই অবস্থিত, আর পি কিউ এর ওপরে কিন্তু পিএস লম্ব টেনেছিলাম, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই তিনটে বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত, আবার এই কোণটা 90 ডিগ্রি, তার মানে কি না, এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণই কিন্তু 90 ডিগ্রি হয়।
তার মানে হচ্ছে যে এস কিউ হচ্ছে বৃত্তের ব্যাস। কারণ এস কিউ ব্যাস না হলে কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকা সম্ভব নয়। যেহেতু এস কিউ পি তিনটেই বৃত্তের ওপরে অবস্থিত, তাই এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এস কিউ হবে বৃত্তের একটি ব্যাস। আবার যদি আমরা পি টি আর এই তিনটে বিন্দু দেখি, এই তিনটে বিন্দুও কিন্তু বৃত্তের ওপরেই অবস্থিত তিনটে বিন্দু, পিও অবস্থিত, টিও অবস্থিত, আরও অবস্থিত। আর কি না, আর পি আর টি এইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কারণ কি, আমরা পি আর এর ওপরে পিটি লম্ব টেনেছিলাম, তার মানে এইটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ আরটি হবে কিন্তু বৃত্তের ব্যাস, আরটি হবে বৃত্তের ব্যাস। এখন আরটি এবং এস কিউ যেহেতু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাই ও হবে বৃত্তের কেন্দ্র, কারণ দুটো ব্যাস, বৃত্তের দুটো ব্যাস কিন্তু যে বিন্দুতে ছেদ করে সেটাই হয় বৃত্তের কেন্দ্র। এখন এস টি ও এই ত্রিভুজটা আর আর ও কিউ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা হবে, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই বাহুটা সমানও এই বাহুটা হবে, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। আর এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান বিপ্রতীপ কোণ হিসাবে, এই কোণটা আর এই কোণটা সমান বিপ্রতীপ কোণ হিসাবে। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু সর্বসম হয়ে গেল। দুটো বাহু আর একটা কোণ সমান দেখালাম, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এখন সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ এস টি সমানই হচ্ছে কিনা যে আর কিউ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ বলেছে এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে আমরা এ কোণটাকে সূক্ষ্মকোণ করেছি, এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এবং এবিসি ত্রিভুজের যে পরিবৃত্ত আছে এইটা হচ্ছে তার পরিবৃত্ত, সেই পরিবৃত্তের একটা ব্যাস হচ্ছে এপি। এ কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে বৃত্তের অপর প্রান্তে পি বিন্দুতে ছেদ করেছে, এপি হচ্ছে কিনা যে এই পরিবৃত্তের ব্যাস মানে ডায়ামিটার। এখন বি বিন্দু থেকে এই এসি এর উপর একটা লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে বি, আর এই সি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে সিএফ। এই দুটো লম্ব টানা হয়েছে এবং এই লম্ব দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে কিউ। এইটা হচ্ছে কিউ পয়েন্ট, যারা দুটো লম্ব পরস্পরকে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলেছে যে বিপি সি কিউ, এই যে বিপি সি কিউ এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এখন এখানে আমার একটু অঙ্কন আছে, অঙ্কন হচ্ছে যে পি আর বি আর পি আর সি আমরা যুক্ত করেছি, পি আর বি আর পি আর সি যুক্ত করেছি। এখন এই পরিবৃত্তের একটা ব্যাস হচ্ছে এপি, আর বি বিন্দু বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু, তাহলে এ বিপি এই কোণটা হচ্ছে কিনা যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে কিনা যে কি 90 ডিগ্রি, অর্থাৎ পিবি হচ্ছে কিনা যে এই এবি এর ওপরে লম্ব। এটা 90 ডিগ্রি মানেই পিবি হচ্ছে এবি এর ওপরে লম্ব, কারণ এপি হচ্ছে ব্যাস, বি বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে যে পিবি এবি এর ওপরে লম্ব। আবার সি বিন্দু থেকে আমরা এবি এর ওপরে একটা লম্ব টেনেছিলাম, সেটা হচ্ছে যে সিএফ। তাহলে দুটো আলাদা আলাদা বিন্দু থেকে একই সরলরেখার ওপরে আমরা লম্ব টানছি, তাহলে সেই লম্বগুলো কি হবে না পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ এটা সমান্তরাল এটা। এখন সিএফ সমান্তরাল যদি পিবি হয়, তাহলে সিকিউ সমান্তরাল পিবি, মানে সিকিউ সমান্তরাল পিবি, এটা পেলাম। আবার এপি পরিবৃত্তের ব্যাস এবং সি বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু, তাহলে এসিপি এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পিসি কিন্তু এই এসির ওপরে লম্ব, পিসি হচ্ছে এসির ওপরে লম্ব। আবার বি বিন্দু থেকে এসি এর উপরে যে লম্ব টেনেছিলাম সেটা ছিল বিই, বি বিন্দু থেকে এসি এর উপরে যে লম্ব টেনেছিলাম সেটা ছিল বি, তাহলে দুটো আলাদা আলাদা বিন্দু বি আর পি থেকে একটাই সরলরেখা এসির উপরে দুটো লম্ব টানছি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে পিসি, তাহলে এরা দুজনেও পরস্পর সমান্তরাল হবে। তাহলে
বি সমান্তরাল পিসি, বা কি বলতে পারি যে বি কিউ সমান্তরাল পিসি। বি সমান্তরাল পিসি মানেই হচ্ছে কি যে বি কিউ সমান্তরাল পিসি, তাহলে বি কিউ সমান্তরাল পিসি। এখন বিপি সি কিউ এই চতুর্ভুজটার পিবি সমান্তরাল সিকিউ, আবার বি কিউ সমান্তরাল পিসি, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে সেই চতুর্ভুজকে কি বলা হয়? সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি বিপি সিকিউ একটি সামান্তরিক। প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে একটি ত্রিভুজের শীর্ষ কোণের অন্তর সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আমরা মনে করছি এবিসি হচ্ছে যে সেই ত্রিভুজ যার শীর্ষবিন্দু হচ্ছে কিনা যে এ। এখন এ যদি শীর্ষবিন্দু হয় তাহলে অন্তর কোণ কোনটা? না এ বি এ সি, এই কোণটা হচ্ছে অন্তঃকোণ। এবারে যদি এই বি এ বাহুকে আমরা যদি বাড়াই তাহলে এই এসি বাহুর সাথে এই বাড়তি সরলরেখাটা যে কোণ উৎপন্ন করবে সেইটা হবে বহিঃকোণ। এখন এইটাকে আমি একটু আলাদা করে এঁকে বুঝিয়েছি। দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমার অন্তঃকোণ, আর এই বাহুটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই তাহলে এইটা আরেকটা বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে এইটা হচ্ছে বহিঃকোণ। এখন অন্তঃকোণকে সমান দুভাগে ভাগ করলে সেটা অন্তর্দ্বিখণ্ডক, আর বহিঃকোণকে যে সমান দুভাগে ভাগ করে সেটা হচ্ছে বহির দ্বিখণ্ডক, বহির সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক বলে। এখন এই এ কোণের অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে যে এইটা, এই অন্তর্দ্বিখণ্ডকটা এই ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তকে গিয়ে পি বিন্দুতে ছেদ করেছে। এই অন্তর্দ্বিখণ্ডকটাকে বাড়িয়েছি, বাড়াতে বাড়াতে এটা গিয়ে কিন্তু ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। আর এর বহির যে কোণটা আছে এই বহির্কোণের সমদ্বিখণ্ডকটা কিন্তু কি করেছে? বহির্কোণের সমদ্বিখণ্ডকটা কিন্তু এই বৃত্তটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটাকে বাড়ালে গিয়ে কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে বলেছে যে এই পি কিউ হচ্ছে কিনা যে বৃত্তের একটা ব্যাস হবে। আমাদেরকে বলেছে পি কিউ বৃত্তের একটা ব্যাস হবে, এটা প্রমাণ করতে। এখন কোন একটা ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃকোণ আর বহির্কোণের সমষ্টি কত হয়? এইটা হচ্ছে কিনা যে ত্রিভুজের অন্তঃকোণ, আর এইটা হচ্ছে বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলিয়ে কত হয়? না 180 ডিগ্রি হয়, কারণ অন্তঃকোণ আর বহিঃকোণ হচ্ছে যে একটাই সরলরেখার একটা বিন্দুতে দুটো কোণ। এই বিন্দুতেই কিন্তু এই কোণটা হচ্ছে যে অন্তঃকোণ আর এটা হচ্ছে বহিঃকোণ, তাহলে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হয়। যে কোনো কোণেরই অন্তঃকোণ আর বহিঃকোণ, এই বি কোণটাকে যদি আমরা দেখি তাহলে এই কোণটা হচ্ছে কিনা যে অন্তঃকোণ, আর এই সিবি সরলরেখাটা যদি আমরা বাড়াই তাহলে বাড়ালে এইটা এই এ বি সরলরেখার সঙ্গে যে কোণ উঠবে এইটা হবে বহিঃকোণ, এটা ত্রিভুজের বাইরের কোণ, সেটা বহিঃকোণ। এই অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মিলিয়ে কিন্তু আমাদের হয় 180 ডিগ্রি। এখন অন্তঃকোণের সমদ্বিখণ্ডক মানে যে সরলরেখাটা অন্তঃকোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। এখন পি এ সি এই কোণটা কিন্তু অন্তঃকোণের সমদ্বিখণ্ডক, আবার কিউ এ সি এই কোণটা হচ্ছে বহিঃকোণের সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ দুটোর অর্ধেক। সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করা, এইটা হচ্ছে বহিঃকোণের সমান দুভাগে ভাগ করা একটা অংশ, আর এইটা হচ্ছে কিনা যে অন্তঃকোণের সমান দুভাগে ভাগ করার একটা অংশ। তাহলে এইটা প্লাস এইটা সমান অন্তঃকোণ প্লাস বহিঃকোণ তার মিলিয়ে যায় হবে তার হাফ, মানে তার সমান দুভাগে ভাগ করার একটা অংশ। তার মানে এই অন্তঃকোণ প্লাস বহিঃকোণের সমদ্বিখণ্ডক কত হবে? না 180 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে কিনা যে কত? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে কিউ এ পি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, কারণ হচ্ছে কিনা যে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে তার হাফ হবে এটা 90 ডিগ্রি। এখন যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় এবং কিউ এ পি এরা তিনজনেই কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত তিনটে বিন্দু, তাহলে কি হবে?
না এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ বলবো। কারণ কি, এ বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে সেটা 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এটা হলে অবশ্যই পি কিউ কিন্তু একটি ওই ত্রিভুজেরই একটি ব্যাস হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করতে হবে পি কিউ হচ্ছে কিনা যে এই পরিবৃত্তেরই একটি ব্যাস। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে যে এবি ও সিডি, এবি আর সিডি হচ্ছে কিনা যে একটা বৃত্তেরই দুটো ব্যাস। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে এডি বিসি এটা একটা আয়তকার চিত্র, মানে এটা একটা আয়তক্ষেত্র। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন যেহেতু এখানে একটু অঙ্কন আছে, অঙ্কন হচ্ছে যে এসি, এডি, বিডি এবং বিসি, এগুলো কিন্তু সবগুলো আমরা যোগ করেছি। এখন এবি হচ্ছে বৃত্তের ব্যাস বলেই দিয়েছে, এবং সি বিন্দু বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। তার মানে কি, এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এবি হচ্ছে বৃত্তের ব্যাস, ডি বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু। তাহলে বিডিএ এইটাও হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। আবার সিডি হচ্ছে বৃত্তের ব্যাস এবং বি বিন্দু ও বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু। তাহলে ডিবিসি এই কোণটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই কোণটাও 90 ডিগ্রি। আবার সিডি একটা ব্যাস, এ বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু। তাহলে সিএডি এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। এখন এডি বিসি এই চতুর্ভুজের, তাহলে আমরা এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে সবগুলো কোণই আমরা 90 ডিগ্রি দেখাতে পারলাম। তার মানে কি, যে চতুর্ভুজের সবগুলো কোণই 90 ডিগ্রি হয়, তার মানে আমরা বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলছে একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এখানে চিত্রে পি কিউ আর এস একটা রাম্বাস। আমাকে প্রমাণ করতে হবে যে এই রাম্বাসের প্রত্যেকটা বাহুকে যদি আমরা ব্যাস করে বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটা কিন্তু একটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যাবে, মানে সব বৃত্তগুলোই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে। এখন আমরা জানি যে রাম্বাসের কর্ণগুলো পরস্পরকে কি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বাসের কর্ণগুলো কিন্তু পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাই জন্য আমরা এখানে একটু অঙ্কন আছে, কর্ণগুলোকে আমরা যোগ করব। এই পিআর আর কিউএস কে আমরা যোগ করব, যারা কিন্তু একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে। তার মানে কি, না পিআর আর কিউএস কিন্তু ও বিন্দুতে পরস্পরের উপরে লম্ব, অর্থাৎ এগুলো সব 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, একে অপরের উপরে লম্ব বলে। এটা যেহেতু রম্বাস, তাই রম্বাসের ধর্মই এটা যে কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এখন পিএস কে যদি আমরা ব্যাস করে যে বৃত্ত আঁকবো, সেটা অবশ্যই এই বিন্দুটা দিয়ে যাবে। কেন কি, কারণ এই কোণটা হচ্ছে কিনা যে 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে পিএস কে ব্যাস করে আমরা যে বৃত্তটা আঁকবো সেটা অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে। আবার পিকিউ কে ব্যাস করে যে বৃত্ত আঁকবো সেই বৃত্তটা অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে। কেন কি, পি ও কিউ এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ। আবার কিউআর কে ব্যাস করে আমরা যে বৃত্ত আঁকবো সেই বৃত্তটাও কিন্তু এই ও বিন্দু দিয়ে যাবে। কেন কি, কিউ ও আর এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ। আবার আর এস কে ব্যাস করেও যে আমরা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটাও কিন্তু এই ও বিন্দু দিয়ে যাবে। কেন না, এস ও আর এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখলাম যে একটা রাম্বাসের প্রত্যেকটা বাহুকেই ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে কিন্তু সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, মানে এই ক্ষেত্রে ও বিন্দু নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত যে রাম্বাসের যে কোনো বাহুকে
প্রত্যেকটা বাহুকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10A, এটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এখানে কিন্তু আমাদেরকে অপশন চুজ করতে হবে। বলেছে কি, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে একটা ব্যাস, আর পি আর সমান হচ্ছে যে আর কিউ, এই দুটো বাহু কিন্তু সমান, এটা বলে দিয়েছে। বলেছে কি যে আর পি কিউ এই কোণটার মান কত বার করতে বলেছে। এখন পি কিউ যদি ব্যাস হয় তাহলে আর বিন্দু যেহেতু বৃত্তের উপরে অবস্থিত, তাহলে হচ্ছে যে পি আর কিউ এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি হলে তার মানে বাকি দুটো কোণের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি। এখন এই বাহুটা আর এই বাহুটা সমান হওয়ার জন্য এদের ভূমি সংলগ্ন কোণগুলোও কিন্তু সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। এখন এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আর এইটা সমানও এটা, তাহলে প্রত্যেকটাই 90 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ এক একটা হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ আর পি কিউ এটা সমান হচ্ছে কিনা যে 90/2 মানে 45 ডিগ্রি। এইটা আমরা কোন অপশনে পাবো? এটা পাবো আমরা ডি অপশনে। এবারে চলে আসছি 2। এখানে বলেছে কিউ আর হচ্ছে কিনা যে একটা জ্যা এবং পিওআর পিওআর এইটা হচ্ছে কিনা যে বৃত্তের কিন্তু ব্যাস, যেখানে ও হচ্ছে কেন্দ্র। এখন ও থেকে কিউআর এর উপর একটা লম্ব টানা হয়েছে যেটা হচ্ছে ওডি। এই ওডি হচ্ছে কিনা যে 4 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে এই পি কিউ এর লেন্থ কত হবে এটা বার করতে। আমরা জানি এটা ও যেহেতু বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব টানি তাহলে সেটা কিন্তু জ্যাকে সমান দুভাগে ভাগ করে। তার মানে ডি বিন্দু কিন্তু এই কিউআর এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিন্দু হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। এখন এই যদি আর পি এই এটা ত্রিভুজের এটা বৃত্তের ব্যাস বলে ও বিন্দু কিন্তু এই বাহুটারও মধ্যবিন্দু। এখন যদি আমরা এই টোটাল বড় ত্রিভুজটা দেখি, এই বড় ত্রিভুজটার এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে কিনা যে ও, আর এই বাহুটার মধ্যবিন্দু করলাম ডি, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে এখন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, অর্থাৎ ওডি কিন্তু পিকিউ এর অর্ধেক। তার মানে হচ্ছে কিনা যে পিকিউ হচ্ছে ওডির ডবল। তাহলে পিকিউ এর লেন্থ কত হবে? 4 × 2 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। এর 3 বলেছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে দুটো জ্যা আছে এসি আর বিডি। এই দুটো জ্যাকে বাড়ালে মানে বর্ধিত করলে তারা ই বিন্দুতে মিলিত হয়। সিওডি এই কোণটা বলে দিয়েছে আমার 40 ডিগ্রি, আর বলেছে সিইডি এই কোণটার মান কত আমাকে জানতে চেয়েছে। এখানে আমাদের একটু অঙ্কন আছে, আমরা এ আর ডি যুক্ত করেছি, এই জন্য এটা আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, এ আর ডি যুক্ত করেছি। এখন সিডি চাপের ওপরে, এই সিডি চাপের ওপরে আমরা সিওডি এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর সিএডি এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয় বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তাহলে এই কোণটা হবে এই কোণটার হাফ মানে 40 ডিগ্রির হাফ। তাহলে এই কোণটা হচ্ছে আমার 20 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা পেলাম 20 ডিগ্রি। এখন এবি হলো বৃত্তের ব্যাস ও ডি বিন্দু আছে বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু। তাহলে এ ডিবি এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। এখন এই কোণটা হচ্ছে কিনা যে এডিই এই ত্রিভুজের বহিস্থ কোণ। এইটা বহিস্থ কোণ হওয়াতে এই কোণটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে 90 ডিগ্রি সমানই হচ্ছে 20 ডিগ্রি প্লাস এই কোণটা। তার মানে 20 ডিগ্রি প্লাস এইটা হবে তাহলে 70 ডিগ্রি, কারণ এই দুটো মিলিয়ে হতে হবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা সমানই এটা প্লাস এটা। তাহলে এটা 20 ডিগ্রি হলে এটা কত হবে? 70 ডিগ্রি। এই সিইডি এইটাই আমাকে বার করতে বলেছিল, সেটা হলো 70 ডিগ্রি। এটা আমরা কোন অপশনে পাবো? না, এটা পাবো আমরা ডি অপশনে। এবার এ এর দাগে 4
বলেছে কিনা যে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস এবং এসি বলেছে 3 সেন্টিমিটার আর হচ্ছে কিনা যে বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এ বির দৈর্ঘ্য কত এটা কিন্তু আমাকে বার করতে বলেছে। যেহেতু এ বি বৃত্তের ব্যাস আর সি বৃত্তের ওপরই অবস্থিত একটা বিন্দু, চিত্রে তো আমাদের বৃত্তের ওপরেই দিয়েছে সিটা, তাহলে কিন্তু এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি হচ্ছে কিনা যে কি অতিভুজ। তাহলে অতিভুজ কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার 9 আর 4 স্কয়ার 16, 9 আর 16 25। তাহলে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে 25। তাহলে অতিভুজটা কত? 5। এটা আমরা কোন অপশনে পাবো? এটা আমরা পাবো সি অপশনে, 5 সেন্টিমিটার। এখন কোশ্চেন নাম্বার 5। 5 এ বলেছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে এ বি হচ্ছে ব্যাস, এবং বিসিই এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 20 ডিগ্রি, আর সিএই এই অ্যাঙ্গেলটা বলেছে 25 ডিগ্রি। আর জানতে চেয়েছে যে এইসি এই অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চেয়েছে। এখন যদি আমরা এই বি চাপের উপরে দেখি, তাহলে এই বি চাপের উপরে ইসিবি এইটাও পরিধিস্থ কোণ, আর ইএবি এইটাও কিন্তু পরিধিস্থ কোণ। এই একই চাপের উপরে অবস্থিত, এরা দুজনেই পরিধিস্থ কোণ হওয়াতে এইটা 20 ডিগ্রি হলে এইটাও কিন্তু 20 ডিগ্রি হচ্ছে। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 20 প্লাস 25 মানে 45 ডিগ্রি। এখন এবি যেহেতু বৃত্তের ব্যাস বলেই দিয়েছে আর সি বিন্দু বৃত্তের ওপরে আছে, তাহলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন এইটা 90 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45 ডিগ্রি, কারণ এই দুটো অ্যাঙ্গেলের সামও 90 হবে, তাই তিনটে সাম কিন্তু 180 ডিগ্রি হতে হবে। তাই এটাও 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। এখন সিএ চাপের ওপরে অবস্থিত এই অ্যাঙ্গেলটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর এইটাও কিন্তু হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা সমানই এটা, তার মানে এটাও হচ্ছে 45 ডিগ্রি। আমাকে এটাই বার করতে বলেছিল যে এইসি এই কোণটা কত, তাহলে এটা আমার বেরোলো 45 ডিগ্রি। এটা আমরা কোন অপশনে পাবো? এটা পাবো সি অপশনে। এবারে 10 এর দাগের বি এর ট্রু ফলস। বি এর দাগের 1 বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। এটা ট্রু না ফলস বলতে হবে। তো এটা কি বলবো আমরা? ফলস, কারণ এটা স্থূল কোণ হয় না, এটা সূক্ষ্ম কোণ হয়। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ অর্ধবৃত্ত এইটা আমরা দেখেছি এবি, যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তার মানে এইটা হচ্ছে কিনা যে অর্ধবৃত্তর থেকেও বড়। এইটা যদি এ বি যদি ও বিন্দু দিয়ে যেত, একটাই সরলরেখা হতো, তাহলে সেটা অর্ধবৃত্ত হতো, তার থেকেও বড়, মানে এটা অধিচাপটা। তাহলে এই অর্ধবৃত্তাংশস্থ কোণ এর ওপরে যে কোণটা, সেই কোণটার মান কিন্তু সবসময় সূক্ষ্ম কোণ হবে। কেন? কারণ হচ্ছে যে এইটা তার কেন্দ্রস্থ কোণ হবে, এইটা কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে। কারণ হচ্ছে যে এই লাইনটা সমান হলে সেটা 180 ডিগ্রি হয়, তাহলে এটা তার থেকে ছোট, তার মানে এটা 180 থেকে কম। এখন এইটার অর্ধেক হচ্ছে এটা, তার মানে এটা 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম মানেই হচ্ছে কিনা যে সেটা সূক্ষ্ম কোণ। আর অর্ধবৃত্ত থেকে বেশি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্তাংশস্থ কোণ হয় স্থূল কোণ। তাহলে এটা কিন্তু এখানে অ্যান্সার হবে কি? ফলস বা মিথ্যা। এবারে চলে আসি বি এর দাগে 2। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। বলে দিয়েছে ও এ সমান ও বি সমান ও সি, যেখানে এবি বাহুকে যদি ব্যাস করে একটা বৃত্ত আঁকা যায়, তাহলে সেটা সি বিন্দু দিয়ে যাবে। কেন না এটা ট্রু না ফলস এটা বলতে বলেছে? এটা কিন্তু ট্রু। কারণ কি না, ও বিন্দু এবি বাহুকে যখন ব্যাস করব, তার মানে হচ্ছে কিনা যে এবি বাহুর অর্ধেক মানে এ ও তখন ব্যাসার্ধ হবে। তাহলে এ ও কে ব্যাসার্ধ করলে কিন্তু ও সিও একটা ব্যাসার্ধ হবে। তাহলে কেন কি এ ও সমান ও সি বলেই দিয়েছে, এ ও সমান ও বি সমান ও সি, তার মানে সি বিন্দু কিন্তু বৃত্তের উপরেই অবস্থিত হবে, বা সি বৃত্তটা সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা ট্রু। এবারে সি এর দাগের শূন্যস্থান পূরণ। বলেছে অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না অর্ধবৃত্ত কোণ হয় সমকোণ, তাহলে এখানে শূন্যস্থানে কি হবে সমকোণ। এবারে 2 সি এর দাগে 2 এর কি বলেছে না অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর মানে অর্ধবৃত্তের থেকে ছোট বৃত্তাংশস্থ কোণ কি হবে না স্থূলকোণ হবে। এইটা হচ্ছে কিনা যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় সেটা হয় সূক্ষ্মকোণ, আর তার থেকে ছোট সেই কোণটা কি কোণ হয় স্থূলকোণ। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হবে কি স্থূলকোণ। এ আর বি এটা অর্ধবৃত্ত অপেক্ষা কম ছোট, তাহলে এ যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা কিন্তু স্থূলকোণ হবে। এবারে আসছি 3 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। এখানে অ্যান্সার হবে সমকৌণিক, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজকে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে ওই অতিভুজকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি সেটা কিন্তু সব সময় সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে যে এ সি দুটোই বৃত্তের অবস্থিত আর সেটা ব্যাস, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাই বিটা কিন্তু বৃত্তের ওপরেই অবস্থিত হয়। তাহলে এখানে আমার আনসার হবে যে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। 11 এর দাগের 1 কি বলেছে না এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এই এবি বাহুটা সমান এসি বাহু, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। এখন এবি বাহুকে ব্যাস করে যদি একটা বৃত্ত আঁকি সেটা এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, আর বলে দিয়েছে এই বিডি সমান 4 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে কি বার করতে বলেছে না এই সিডি এর দৈর্ঘ্য বার করতে বলেছে। এখন যেহেতু এই বৃত্তটা ডি বিন্দুতে বিসি বাহুকে ছেদ করেছে এবং এবি হচ্ছে ব্যাস, তারপর ডি বিন্দু বৃত্তের ওপরেই অবস্থিত একটা বিন্দু, তাহলে এ ডি বি এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ বা 90 ডিগ্রি হবে। এখন এইটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি, কারণ এটা একটাই সরল রেখা, তাহলে এটা 90, এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। এখন যদি আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তুলনা করি তাহলে আমরা পাবো এই বাহুটা সমান এই বাহুটা, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান এই বাহুটা আগেই বলে দিয়েছিল। এখন এই কোণটাও 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি, এটা আমরা দেখালাম। আবার এই বাহুটা হচ্ছে কিনা যে এডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ এইটা এই বিডি সমান হচ্ছে সিডি, তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে না 4 সেন্টিমিটার। এটাই আমাকে জানতে চেয়েছিল। এবারে 11 এর দাগে 2 কি বলেছে না একটি বৃত্তের এবি ও এসি পরস্পর লম্ব, দুটো জ্যা এবি আর এসি এরা পরস্পর লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এবি সমান বলে দিয়েছে 4 সেন্টিমিটার আর এসি সমান বলেছে 3 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে এইটা যেহেতু লম্ব, যেহেতু এ বি সি তিনটেই একই বৃত্তের উপরে অবস্থিত, তাহলে বিসি অবশ্যই বৃত্তের কি হবে না ব্যাস হবে, কারণ বিসি অবশ্যই বৃত্তের ব্যাস হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, এরা একে অপরের উপরে লম্ব, আবার তিনটে বিন্দুই বৃত্তের উপরেই অবস্থিত, তাহলে বিসি অবশ্যই বৃত্তের ব্যাস। আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে বিসি আবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে, তার মানে অতিভুজের স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয় না 16 প্লাস 9 25, তার মানে এইটা স্কয়ার সমান 25, তার মানে এইটা হবে 5, তাহলে বৃত্তের ব্যাস হলো 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আমাকে বার করতে বলেছিল নাকি, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে না 5/2 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার। এবার চলে আসি 11 এর দাগে 3টা। 3তে কি বলেছে না একটি বৃত্তে পিকিউ হচ্ছে কিনা যে পিকিউ আর পিআর হচ্ছে পরস্পর লম্ব, এখানে হচ্ছে কিনা যে পিকিউ আর পিআর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আর, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আর হলে জ্যা কিউআর এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই কিউআর এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। এখন যেহেতু পি কিউ আর এই তিনটেই বৃত্তের উপরে অবস্থিত, আবার পি কিউ এর উপরে পি আর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা কিন্তু বৃত্তের ব্যাস, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ,
তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে কিউআর সমান যদি বৃত্তের ব্যাস হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কিউআর এর দৈর্ঘ্য কত হবে না আর ইন্টু 2 মানে 2r। তাহলে কিউআর এর দৈর্ঘ্য হবে 2r। এটা হলো 11 এর দাগের 3। এবারে কোশ্চেন 11 এর দাগের হচ্ছে 4। কি বলেছে না এ ও বি এইটা হচ্ছে কিনা যে এই বৃত্তের ব্যাস এবং সি বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু। ও বি সি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি এবং ও সি এ এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। এটা বৃত্তের ব্যাস, এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমাকে বার করতে বলেছে। তাহলে যেহেতু এটা একটা বৃত্তের ব্যাস তাহলে এবং সি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এ সি বি এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ কোণ কত হবে না এ কোণ হবে 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি এটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তবে এটা 180 ডিগ্রি হবে তিনটে মিলিয়ে। এখন এই ত্রিভুজের এ ও সি, এই ত্রিভুজের ও সি সমান ও এ, কারণ কি দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা সমানই এই কোণটা, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটাও কত হবে 30 ডিগ্রি। তাহলে ও সি এ এই কোণটার মান আমাদের বার করতে বলে দিয়েছিল, সেটা হলো 30 ডিগ্রি। এবারে 5 এর দাগে বলেছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে বৃত্তের ব্যাস। সিডি এর দৈর্ঘ্য বলে দিয়েছে, সিডি হচ্ছে কিনা যে একটা জ্যা, যার দৈর্ঘ্য বলেছে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান। এই বৃত্তের এটা হচ্ছে ব্যাস, এই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে এই সিডি দৈর্ঘ্য সমান। এখন এসি আর বিডি এই দুটো জ্যা, এই দুটো জ্যা এদেরকে বাড়ানোর ফলে এরা পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এপিবি মানে এই অ্যাঙ্গেলটা কত, এইটাকে আমাকে বার করতে বলেছে। এখন সিডি বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান, এটা কিন্তু আমাদেরকে অলরেডি বলে দিয়েছে। আবার যেহেতু এবি হচ্ছে কিনা যে বৃত্তের ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্র, তার মানে হচ্ছে যে ওসিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওডিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার সিডি এর দৈর্ঘ্যও কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান বলে দিয়েছিল। তাহলে সিওডি এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান, মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। এখন একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুই যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হয় না সমবাহু ত্রিভুজ হয়। এখন সমবাহু ত্রিভুজ হলে তার প্রত্যেকটা কোণ কত হয় না প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। যেহেতু সিওডি সমবাহু তাই তার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, মানে সিওডিও 60 ডিগ্রি। এখন সিডি চাপের ওপরে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ আর সিবিডি এই কোণটা হচ্ছে কিনা যে পরিধিস্থ, তাহলে বা বৃত্তস্থ। তাহলে এইটা হচ্ছে এই কোণটার হাফ মানে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম 30 ডিগ্রি। এবারে সি বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু আর এবি হচ্ছে ব্যাস, তাহলে এ সি বি এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এসিবি এই কোণটা আবার সিবিপি এই ত্রিভুজটার বহিস্থ কোণ, এই কোণটার সমানই হচ্ছে পি কোণটা প্লাস এই কোণটা, তার মানে 90 ডিগ্রি সমানই হচ্ছে এই কোণটা প্লাস 30 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে কত 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রির সঙ্গে 30 ডিগ্রি যুক্ত হয় তবেই 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি সমান এই কোণটা প্লাস 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে এটাই আমাকে বলেছিল যে এপিবি এর মান কত না এপিবি এর মান পেলাম আমরা 60 ডিগ্রি।